তো আমি যখন খাবার নেওয়া শুরু করলাম তখন ওখান থেকে স্টাফ একজন এসে বললো যে मैडम आप लोग पीछे जाके बैठिए क्योंकि यहाँ पे सारे जैन लोग बैठे हुए हैं। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শ্রীনগরে আজকের কাশ্মীরে আমাদের 6th ডে, কিন্তু আমরা আছি পেহেলগাঁওয়ে, যেমনটা তোমরা আগের দিন দেখেছিলে। তো আজকের একটু সাইট সিনগুলো দেখবো। কালকে যেমন দেখেছিল বেসরান ভ্যালিটা আমরা দেখেছিলাম, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে। তো সেটাই যাওয়ার পরে শুভর একটু শরীরটা খারাপ করেছে, তাই জন্য আজকে অনেকটা বেলায় আমরা বেরিয়েছি। ব্রেকফাস্টেও কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মন মেজাজ একটু ভালো লাগছে না, কারণ একজনের শরীর খারাপ গ্রুপের, সে কিছু খেতে পারছে না, আমরা খাচ্ছি, সেটাই খারাপ লাগছে। তো ব্রেকফাস্ট যেমনটা থাকে সেরকমই ছিল, যে সব কিছুই ছিল। পোহা, ওটস ছিল, তার সাথে কর্নফ্লেক্স ছিল। আমি যেমনটা খাই ম্যাগি খেয়েছিলাম। এবারে সবাই আসছে, এখন বাজে 12টা মতন। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে ইচ্ছে আছে বেতাব ভ্যালির দিকে যাওয়ার। দেখা যাক কী হয়, কারণ বেতাব ভ্যালিতে আমরা শুনছি নাকি অন্য গাড়ি নিয়ে যেতে হবে। তো দেখা যাক শরীর পারমিট করে কিনা শুভর, তো তার উপরে ডিপেন্ড করে। তো যাই, গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আজকের লোকেশনটা আমাদের আছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনবাড়ির দিকে। এখানে শুরুটা আমি কন্ট্রোভার্সি দিয়ে করলাম, কিন্তু এই কন্ট্রোভার্সিটা আসল কন্ট্রোভার্সি কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটু ওয়েট করে থাকো, আগে ব্লগটা এনজয় করো। আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমাদের জন্য রইল পেহেলগাম সম্বন্ধে কিছু ইনফরমেশান। পেহেলগাম কথাটার অর্থ হলো মেষপালকের গ্রাম। পেহেলগাম অনন্তনাগ জেলায় অবস্থিত অনন্তনাগ শহরের কাছে একটি ছোট্ট শহর, যেটা গড়ে উঠেছে লিডার নদীকে কেন্দ্র করে। ভিডিও শুরুতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জায়গায় আমরা আজকে ঘুরতে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমাদের অন্য ট্যাক্সি বুক করতে হবে। সেহেতু বলে রাখি, আমাদের ড্রাইভারজি কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ডেই স্ট্যান্ড করলেন তার গাড়ি। এবার এখান থেকে আমাদেরকে অন্য গাড়ি বুক করার রাখা ছিল, যেটায় করে আমাদের পরবর্তী জায়গায় যাওয়ার ছিল। এবার বলে রাখি, আমাদের বুকিং ছিল অন্য গাড়ির, কিন্তু আমরা কমফোর্টেবলি ঘুরি কিন্তু ইনোভাতে। সেই জন্য শুভর একবার ফোন করাতে আধা ঘন্টার মধ্যে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম কাশ্মীর ট্রিপে, সামার ট্রাভেল, তার ওনার আরিফ দা মাত্র আধা ঘন্টার মধ্যে এই ইনোভার ব্যবস্থাটা করে দিয়েছিলেন। এবার বলে রাখি, অবশ্যই তোমরা যদি আমার ভিডিও দেখে কখনো কাশ্মীর ট্রিপ প্ল্যান করে থাকো, তাহলে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই রেখো। যদি ট্রাভেল এজেন্সির সাথে যাও তাহলে এই সামার ট্রাভেলের। কেন কি বলবো, তোমরা কমফোর্টেবলি খুব ভালোভাবে ঘুরতে পারবে। তোমাদের কোনো অসুবিধা হলে আরিফ দা সেটা সাথে সাথে সলভ করে দেয়। এবার ফেরত আসি পেহেলগাঁওয়ের কিছু ইনফরমেশান নিয়ে। আমাদের প্রথম গন্তব্য ছিল আরু ভ্যালির দিকে। পেহেলগাম কিন্তু একটি হিল স্টেশনও বটে, তাই জন্য কাশ্মীর ট্রিপ আসার পর্যটকদের কাছে এই পেহেলগাম একটি মনোরম জায়গা, যেটা পর্যটনের জন্য সবচেয়ে জনপ্রিয়। পেহেলগাম মন্দির কিন্তু বার্ষিক অমরনাথ তীর্থযাত্রার সাথেও যুক্ত। এবার বলে রাখি, আমরা যখন আরু ভ্যালির দিকে যাচ্ছিলাম তখন আমাদের ড্রাইভার দাদা বললেন, আপনারা চন্দনবাড়ির যে লোকেশনটা আপনাদের দেওয়া আছে যাওয়ার, সেটা এখন আপনারা চয়েস করলে যেতেই পারেন, কিন্তু এখন গিয়ে কোনো লাভ নেই, কারণ যখন অমরনাথ যাত্রার শুরু হয় তখনই চন্দনবাড়ির দৃশ্য দেখার মতো হয়, কারণ ওখানে একটি নদী আছে যেটা পরিপূর্ণ থাকে সেই সময় জলে, কিন্তু এখন গেলে কিছুই দেখতে পাবেন না, বৃথাই যাওয়া হবে। তার চেয়ে বরঞ্চ আপনারা
আরু ভ্যালি আর বেতাব ভ্যালি ভালো করে এনজয় করুন, সারা দিনটা কাটান। যেহেতু শুভর শরীরটা খারাপ ছিল সেহেতু আমরা ডিসাইড করলাম যে না, চন্দনবাড়ি যাওয়ার দরকার নেই, আমরা বেতাব ভ্যালি আর আরু ভ্যালি ভালো করে এনজয় করব। তো আমরা ফাইনালি চলে এসেছি আরু ভ্যালির কাছে। রাস্তার দুই ধারে এত সুন্দর জায়গাটা তোমাদেরকে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। কিন্তু বলে রাখি বন্ধুরা, তোমরা হয়তো ফোনে অত ভালো বুঝতে না পারলেও খালি চোখ দিয়ে দেখে যেন দুটো চোখ জুড়িয়ে গিয়েছিল, এত সুন্দর জায়গা। তার জন্যই হয়তো পর্যটকদের মেন আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পেহেলগাম। আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে আরু ভ্যালি। আরু গ্রামটি কিন্তু কোলাহই, হিমবাহ, টারসার মার্সার হ্রদ এবং ক্যান্টিনা উপত্যকায় অবস্থিত ট্রেকারদের বেস ক্যাম্পও বটে। এখানে ফ্রেশ অ্যাপেল জুস ওরা বানিয়ে দিচ্ছিল, তো আমরাও ভাবলাম এই সুস্বাদু অ্যাপেল জুস কিছুটা ট্রাই করে নিই সবাই। তো শুভ প্রথমে খেতে চাইছিল না, যেহেতু কিছুই খাইনি, সেহেতু আমরা বললাম একটু অ্যাপেল জুস ট্রাই কর, তোর শরীরটা ভালো লাগবে। তাছাড়া এখানে নানান রকম পপকর্ন, তারপরে ড্রাই ফ্রুটসের দোকানও আছে, তোমরা চাইলে কিনতেই পারো। আমরা যেহেতু ভিউটা এনজয় করতে এসেছি, আমরা এত কেনাকাটায় মন দিলাম না। আমরা প্রচুর এনজয় করলাম, আরু ভ্যালিটাকে চোখ ভরে দেখলাম। এখানে আমি একটা রিলসও বানিয়েছি, যদি তোমরা এনজয় করতে চাও তবে অবশ্যই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করে দিই। ডেসক্রিপশানে আমি আমার ইনস্টাগ্রাম পেজের লিংক দিয়ে দিলাম। এবার পরবর্তী ডেস্টিনেশন যেটা আমাদের যাওয়ার ছিল সেটা ছিল হচ্ছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি কিন্তু আমার মিনি সুইজারল্যান্ডের চেয়েও অনেক গুণ বেটার লেগেছে, আর অনেক গুণ সুন্দরও লেগেছে, আর অনেকটা টাইম আমরা কাটি। বেতাব ভ্যালির নাম কিন্তু আগে বেতাব ভ্যালি ছিল না, ছিল হাজন ভ্যালি। আমাদের ডেস্টিনেশন এখন হচ্ছে মানে সেকেন্ড লোকেশন বেতাব ভ্যালি। তো এখানে টিকিট কাটতে হবে, আগেরটাতেও টিকিট কাটতে হয়েছিল, ওখানে 30 টাকা নিয়েছিল, আর এখানে নিচ্ছে হচ্ছে 100 টাকা পার হেড। তো টিকিট কেটে ভেতরে ঢুকি, তারপর ভিউ শেয়ার করি। হ্যাঁ, আমাদের আরু ভ্যালিতেও টিকিট কাটতে হয়েছিল 30 টাকা পার হেড, আর বেতাব ভ্যালির জন্যও টিকিট কাটতে হয়েছে 100 রুপিস পার হেড। এখানে তোমরা ঢুকেই দেখবে এরকম মেষ আর এরকম পায়রা আছে, যাদের সাথে তোমরা চাইলে ফটো তুলতে পারবে। এদের তোমরা ভেতরেও মানে বেতাব ভ্যালির ভেতরেও পেয়ে যাবে। বেতাব ভ্যালি কিন্তু পেহেলগাঁও থেকে 15 কিলোমিটার দূরে লিডার নদীর তীরে সবুজে ঘেরা গাছপালা আর চারিদিক ঘেরা সবুজ তৃণভূমিতে, তার সাথে পাহাড়ে ঘেরা একটি সুন্দর মনোরম ভ্যালি। যেমনটা তোমাদের আগে বললাম, বেতাব ভ্যালির নাম আগে হাজন ভ্যালি ছিল, পরে সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের একটি সিনেমা হয় যেটার নাম ছিল বেতাব। তো সেই সিনেমার শুটিং এখানে হয়েছিল বলে এই জায়গার নাম পরে রাখা হয় বেতাব ভ্যালি। আমরা কিন্তু বেতাব ভ্যালিতে অনেকটা সময় কাটিয়েছিলাম। এখানে বসে থাকতেও যে কী ভালো লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। জায়গা জুড়ে, তো তোমরা সারা দিন এখানে কাটাতে পারবে, এখানে ঘুরতে পারবে। এখানে জায়গা খুব সুন্দর,
আমার তো সবচেয়ে বেস্ট লেগেছে এই জায়গাটাই, কারণ যে সময় এসেছিলাম বাকি জায়গাগুলো তো কিছুই পেলাম না, কিন্তু সত্যিই বলতে কি যে সবচেয়ে সুন্দর এখনের জন্য বেতাব ভ্যালি। তো অনেকটা এরিয়া জুড়ে তোমরা হাঁটো, ঘোরো, এখানে বসে খাওয়া দাওয়া করো, মানে পিকনিক টাইপ করতে পারো। তো আর ভ্যালি তো এনজয় করতেই পারো, খুব ভালো জায়গা। শুভ শরীরটা খারাপ, আর আমারও খুব একটা শরীর ভালো পারমিট করছে না। তো ঠিক আছে, ঘুরতে এসেছি, ঘুরতে তো হবে, নইলে ওয়েস্ট অফ মানি। তো সেই জন্য আমরা আজকের ট্যুরটা প্ল্যান করেছি। যদি না আসতাম তাহলে হয়তো এটাকে মিস করতাম। ঠিক আছে, গাছপালায় ঘেরা এই বেতাব ভ্যালি খুব ভালো লাগছে। তো এখানে কিছুটা সময় আমরা কাটিয়ে তারপরে যাব হোটেলের উদ্দেশ্যে, কারণ কালকে পেহেলগাঁও থেকে চেক আউট আছে কালকে সকালে। তো ফের আমরা শ্রীনগরের দিকে যাব। আমিও কিন্তু এই বন্ধুটার সাথে কিছুটা ফটোগ্রাফি করে নিলাম। দেখো কি কিউট দেখতে, আর কোলে আসার পরে পুরো শান্ত হয়েছিল। তারপরে আমরা একটু এই সফটটি খেলাম, খাওয়া দাওয়া করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। এরই মধ্যে শুভর শরীরটা হঠাৎ করে খুব খারাপ করতে শুরু করলো, তাই জন্য আমাদের যে ড্রাইভার দাদা এই বেতাব ভ্যালি আরু ভ্যালিতে নিয়ে গিয়েছিলেন, সেই দাদা বললেন ট্যাক্সি স্ট্যান্ডেই হসপিটাল আছে, ওখানে একবার দেখিয়ে নিতে। তো আমি আর শুভ গেলাম হসপিটালে ওকে দেখাতে। ওকে একটু ইনজেকশন দিয়ে, কিছু মেডিসিন দিয়ে, কিছুটা রেস্ট করিয়ে তারপরে ওকে ছেড়ে দিল। বলল যে ওখান থেকে হাইটের জন্য এই প্রবলেমগুলো হতে থাকে, তার সাথে ফুড নিয়েও অনেক প্রবলেম হয়। তো একটুখানি রেস্ট করতে, আর খুব হেভি খাবার না খেতে, সিম্পল কিছু খেতে, তাহলেও ঠিক হয়ে যাবে। তো ফিরে এসে শুভ তাই করলো। এবারে যে কন্ট্রোভার্সির কথা তোমাদের প্রথমেই শেয়ার করেছিলাম, সেটা আমাদের সাথে ঘটেছিল কিন্তু রাতে হোটেলে ফেরার পরে আমাদের যে এরকম একটা কথা শুনতে হবে, আমরা কিন্তু সত্যিও স্বপ্নেও ভাবিনি, যেটা আমাদের জন্য খুব ইনসাল্টিং লেগেছে, যেটা আমি পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্যাপারটা আমরা কিভাবে সলভ করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য চলি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের জন্য সবাইকে টাটা।